আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলস এই বিষয় নিয়ে। অনেকগুলোই কথা হবে। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস নিয়ে ভাবতে থাকেন কিংবা ভাবতেছেন, তাহলে আমি বলবো এই ভিডিওটা কমপ্লিটলি দেখেন। তাহলে কন্টেন্ট মনিটাইজেশন যে টুলস, এই বিষয়ের ওপরে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো রিসেন্টলি আপনারা জানেন ফেসবুকের মধ্যে এখন সবথেকে বড় আমাদের এখন চাহাত হচ্ছে আমাদের যে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন টুলস আছে, যেখান থেকে মাল্টিপলভাবে আর্নিং হবে সেই টুলস নিয়ে। এখন কথা বলবো এই টুলসগুলো কারা পাচ্ছে, কারা পাবে। কারণ আপনারা অলরেডি জানেন যে ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস, সেটা কিন্তু এখনও বেটা প্রোগ্রাম, অর্থাৎ ইনভাইট প্রোগ্রাম অনলি। অর্থাৎ ফেসবুক যাকে চাই তাকেই দিবে, জোর করে কিংবা কোনো ক্রাইটেরিয়া পূরণ করে এটা কিন্তু পাওয়া যাবে না। তো যদি আপনি এই মুহূর্তে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেয়ে যান, তাহলে এই মুহূর্তে আপনার বেশ কিছু করণীয় আছে। আর আপনি যদি অলরেডি এখনও না পান, এই জিনিসগুলো কাদের দিচ্ছে সেইগুলো আপনাদের মধ্যে কথা বলবো, যাতে করে আপনি আরও ক্লিয়ার হয়ে যান যে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস কারা পাবে, কারা পেতে পারে, কারা না পেতে পারে। ওকে, তো যদি লক্ষ্য করেন, এটা আপনি বিভিন্ন জায়গায় দেখতে পারবেন, সেটা আমি দেখাই আপনাদের। এখানে আপনি লক্ষ্য করবেন, হয়তো আপনার এটা 2-3 জায়গায় দেখাতে পারে। তো আমি যে কয়েক জায়গায় দেখাই কিভাবে দেখাবে সেটা আপনাদের দেখাই। ওকে, তো আপনার কাছে হঠাৎ করে হয়তো এরকম কিছু পপ আপ নোটিফিকেশন বারে আসবে, কিংবা আপনি এখান থেকে ক্লিক করে সি ড্যাশবোর্ডে আসেন, মনিটাইজেশনের মধ্যে আসেন। তো এখানেও লক্ষ্য করবেন যে এরকম ইন্টারফেসও আপনার কাছে আসতে পারে। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস যদি আপনি এই মুহূর্তে পান, তো আপনার করণীয় কী? তো করণীয় কিন্তু দুইটা। একটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট, আর একটা হচ্ছে কপিরাইট কন্টেন্ট। দুইটা পেজের উপরে পাওয়া যায় কিংবা আমরা পাই। কারণ আমরা সবাই কিন্তু অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করি না, আবার সবাই কিন্তু ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে কাজ করি না। তো আপনি আমার যে পেজের উপর দেখতেছেন, এটা একটা কপিরাইট কন্টেন্ট পেজ, যেখানে আমি গতকালকে এই টুলসটা পেয়েছি। এখন এটা আমি কীভাবে পেলাম, আপনি কীভাবে পেতে পারেন, এগুলো কোথায় আসতেছে, কীভাবে আসতেছে সেই বিষয়ে কথা বলি। তো আমি লক্ষ্য করলাম, গত 1-1.5 মাস ধরে লক্ষ্য করলাম, এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস কিন্তু কোনো ফ্রেশ পেজের উপর দেখা যাচ্ছে না। ফ্রেশ পেজ বলতে যে আপনার কোনো পেজের উপরে কোনো মনিটাইজেশন টুলস নাই, অর্থাৎ ইনস্ট্রিম নাই, অ্যাড অন রিলস নাই, বোনাস নাই, কিছু নাই, এরম ধরনের পেজের উপরে আসতেছে না। এখন বলবেন কিরাম করে? সেটা হচ্ছে এই যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস, এটা তো আপনারা জানেন যে এটা কিন্তু ইনস্ট্রিম বলতে পারেন, অ্যাড অন রিলস, বোনাস, এরকম সব টুলস কনভার্ট হয়ে কন্টেন্ট মনিটাইজেশন টুলসের মধ্যে দেখানো হবে। যদি আমি এর উপরে ক্লিক করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে যদি আর্টিকেলগুলো দেখেন, তো তাহলে আপনি আরও বেশি বুঝতে পারবেন যে এটা কিভাবে ইনকাম হবে। আর যদি নিচে আরও দেখেন, আরও কিছু আছে, এবং আপনাকে একজন গাইড করে দিচ্ছে যে আপনার আসলে আর্নিংটা কীভাবে হবে, কোথাতে হবে, কীভাবে হবে, সেগুলো কিন্তু গাইড করা আছে। তো মূল বিষয় আছে কি, যখন আপনার ইনস্ট্রিম থেকে ইনকাম হবে, বোনাস থেকে ইনকাম হবে, অ্যাড অন রিলস থেকে ইনকাম হবে, কিংবা স্টার্ট থেকে ইনকাম হবে, এগুলো কিন্তু সব এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসের মধ্যে আপনি দেখতে পারবেন। এমনকি আপনি যে লেখালেখি করেন কিংবা স্টোরি পোস্ট করেন, সেটারও কিন্তু ইনসাইট এই একটার মধ্যে দেখা দেবে। তো আমি দেখলাম যে পেজের উপরে কোনো টুলস মনিটাইজ করা নেই, অর্থাৎ ইনস্ট্রিম নেই, বোনাস নেই, অ্যাড অন রিলস নেই, এইসব পেজের উপরে খুব কম, আমি দেখি নাই মূলত। অনেক পেজে হয়তো হতে পারে, কিন্তু আমি লক্ষ্য করলাম যে পেজের মধ্যে অলরেডি মনিটাইজেশন টুলস অন করা আছে, সেই পেজের মধ্যেই লক্ষ্য করতেছে। ওকে, তো বিষয় হচ্ছে কি, এখন যদি আপনি এই জিনিসটা খেয়াল করেন, যে পেজের ওপরে অলরেডি আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুলস এখনও পান নাই, কিন্তু ইনস্ট্রিম চালু আছে, অ্যাড অন রিলস চালু আছে, কিংবা বোনাস, এইসব পেজের ওপরে পাওয়া খুবই সম্ভব। কারণ কি, এখন বলবেন ভাই এটা কী ধরনের পেজ, খুব হাই রিস্ক প্রোফাইল। তো এখানে যদি আপনি প্রমাণস্বরূপ দেখতে পারেন, যেখানে কিন্তু 28 দিনের ইনসাইট দেখাচ্ছে, কিন্তু আপনি কি যদি লক্ষ্য করেন, সব কিন্তু লাল, সব লাল। তারপরেও এই পেজের উপরে এই বোনাস, এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস আসছে। তো এখন একটু লক্ষ্য রাখবেন, যদি আপনার কোনো পেজের উপরে ইনস্ট্রিম, অ্যাড অন রিলস, বোনাস এরকম টুলস আপনার আছে কি পেজের উপরে অন করা থাকে, অর্থাৎ আপনি পেয়েছেন, তো এইসব পেজের উপরে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাওয়া সব থেকে সহজ, এবং আসতেছে বেশি, এবং মানুষ পাচ্ছে। এই জন্য বলবো একেবারে ফুল ফ্রেশ পেজ, আপনি মিলিয়নের উপরে। আমি কিন্তু মাঝখানে একটা ভিডিও বানিয়েছিলাম, যে পেজের উপরে কিন্তু একদিনে আমি 1 লাখ উপরে ফলোয়ার্স পেয়েছিলাম, যে পেজের উপরে কিন্তু প্রায় 36 থেকে 38 মিলিয়ন রিসার্চ ছিল, অনেক ব্যাপার ছিল, কিন্তু সেই পেজের উপরে কিন্তু কেন পাইলাম না এই জন্য আমার মনে হয় যে ওই পেজের উপরে কিন্তু কোনো মনিটাইজেশন টুলস অন করা ছিল না। যদি থাকতো তাহলে কিন্তু ওটা ইনভাইট পাওয়া যেত।
তো একটা লক্ষ্য রাখবেন, এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস তারাই পাচ্ছে, আমি যেটা লক্ষ্য করেছি, যাদের পেজের উপরে অলরেডি 2-1টা মনিটাইজেশন অন করা আছে তারাই কিন্তু পাচ্ছে। এখানে কিন্তু হাই রিস্ক হওয়া লাগবে, বিশাল ভিউ হওয়া লাগবে, এরকম করে ক্রাইটেরিয়া না। এবং আশাবাদী 2025 সালে যেহেতু এটা একবার অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন হয়তো একটা কন্টেন্ট মনিটাইজেশন টুলসের জন্য একটা ক্রাইটেরিয়া রাখতে পারে, যেরকম ইনস্টিমের আছে। তো আমি এই মূল ভিডিও বানানোর মূল মাকসাদ আছে, এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস কিন্তু এখন আমাদের সবারই পাওয়া, যে আমি যদি পাইতাম। তো আপনি লক্ষ্য করবেন, যদি আপনার যদি মনিটাইজেশন কোনো অন থাকে, তাহলে আপনার পাওয়ার আশা আছে আমি দেখলাম। কারণ আমি এ যাবৎ যা কটা লক্ষ্য করলাম, যে কটা পেজের উপরে মনিটাইজেশন টুলস অন করা আছে, এই সব পেজের উপরে বেশিরভাগই কন্টেন্ট মনিটাইজেশন টুলস আসতেছে। একবার ফুল ফ্রেশ পেজের আমি লক্ষ্য করি নাই, তারপর হয়তো আসতেছে মেবি। তো এই ভিডিও বানানোর মূল মাকসাদ, যে অনেকেই ভাবছে ভাই এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস কীভাবে পাবো, কীভাবে কী ক্রাইটেরিয়া আছে। এর কোনো ক্রাইটেরিয়া নেই, এটা ইনভাইট প্রোগ্রাম অনলি, এটা বেটা টেস্টিং মোডে আছে। 2025 সালে হয়তো ইনশাল্লাহ চাইলে হয়তো এটা আপনার অ্যাভেলেবেল হয়ে যাবে, কিংবা এক ধরনের ক্রাইটেরিয়া আনতে পারে। তো কন্টেন্ট মনিটাইজেশন টুল আপনি দুই রকম কথা আমি যেটা বলেছি, অরিজিনাল কন্টেন্ট এবং কপিরাইট কন্টেন্ট। যদি আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হন, তো আপনি অন করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আপনি যদি কপিরাইট কন্টেন্টে কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু একটু অপেক্ষা করে আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস অন করা উচিত। কারণ রিসেন্টলি কিন্তু যত পেজের উপরে এই কন্টেন্ট মনিটাইজেশন টুল আসতেছে, সেই পেজের উপরে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে। এর আগে আমি বেশ কটা ভিডিও দিয়েছি, যে ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তো যদি কপিরাইট কন্টেন্ট হয়, তো আপনি আগের ভিডিওগুলো লক্ষ্য করে স্টেপগুলো ফলো করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস আপনি অন করতে পারেন। এবং মনে রাখবেন, যে কোনো ফেসবুকের যে কোনো পেজ সেল বাই সেলিং এই বিষয় নিয়ে আপনারা আমাদেরকে নক দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং যদি ফেসবুক রিলেটেড কোনো মন্তব্য থাকে, তো অবশ্যই আপনি আমাদের কমেন্ট করতে পারেন। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও, যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি অনেকেরই উপকার হতে পারে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।